أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দরসে হাদিসের নবমতম কিস্তি শুরু করতে যাচ্ছি। আজকের এই পর্বে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সেটা হচ্ছে গতকালকে মানে চলতি মাসের এই জুলাই মাসের 10 তারিখে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের এবং স্কুল লেভেলের বাংলা ভার্সন
ইংরেজি ভার্সন, ইংলিশ মিডিয়াম এবং মাদ্রাসা বোর্ড সবারই দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষিত হয়েছে। তো আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে বরাবরই প্রতি বছর যেইভাবে স্কুলের রেজাল্ট প্রকাশিত হয় এবং তাদের যেরকম পাশের হার যেটা ছিল, সেটা এবছর মোটামুটি গত বছর বা তার আগের বছরের মতোই ছিল, খুব একটা ডিফারেন্স দেখা যায়নি। কিন্তু মাদ্রাসার যেটা পাশের হার, সেটা গত বছর বা বিগত বছরগুলির চাইতে এবছর অনেক কম দেখা গিয়েছে। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কেউ বলেছেন যে এটা হচ্ছে মাদ্রাসায় খুব বেশি কঠোরভাবে খাতা কাটা হয়েছে, যেটা স্কুলে করা হয়নি। আবার অনেকে বলছে মাদ্রাসায় এবার নকল কম হওয়াতে ফেলের সংখ্যা বেড়েছে। দুইটা কথাই সঠিক। এক নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হাতে গোনা কিছু সেন্টার আছে গোটা বাংলাদেশে যেগুলিতে নকল হয় না। এর বাইরে শহর, গ্রাম, বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলিতে স্কুলের, কলেজের এবং দাখিলের যে সেন্টারগুলি, সেগুলিতে ব্যাপকভাবে নকল হয়। আমি যেহেতু স্কুলেও পড়েছি, কলেজেও পড়েছি, মাদ্রাসাতেও পড়েছি, সবগুলোতে সেন্টার আমি দেখেছি। আমি মাদ্রাসা থেকে সেন্টার ছিল আমাদের সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2008 সালে। সেখানে বিশাল বড় হলরুমে পরীক্ষা দিয়েছি, অনেকেই নকল করেছে, সেই সুযোগ ছিল। মাঝে মধ্যে কড়া গার্ড হতো, কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে নকল হয়েছে। এরপরে যখন আমি কামিল পরীক্ষা দিয়েছি, ফাজিল পরীক্ষা দিয়েছি, আলিম পরীক্ষা দিয়েছি, দাখিল এবং আলিমের সেন্টারটা একই জায়গায় ছিল, একই স্কুলে ছিল। ফাজিল এবং কামিলে আমি দুইটা আলাদা প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছি, সেখানেও সেন্টারে নকল হয়েছে। এরপরে আমি সৈয়দপুর কলেজে, ডিগ্রি কলেজে আমি ডিগ্রি পরীক্ষা দিই। ফার্স্ট ইয়ার পড়েছিলাম, সেকেন্ড ইয়ারে উঠে আর সময় হয়নি, আগ্রহ ছিল না। সেখানেও প্রচুর পরিমাণে নকল হয়েছে। তো এটা এক সময় হতো, এখনকার অবস্থা কি জানি না। তো মোটামুটি নকলের কথা যদি বলতে হয়, তাহলে এটা শুধু যে মাদ্রাসায় হয় তা না, মাদ্রাসাতেও হয়, স্কুলেও হয়, কলেজেও হয়, সব জায়গায় নকলের ছড়াছড়ি গোটা বাংলাদেশে ছড়িয়ে আছে। সেই ক্ষেত্রে একটা সেকশনে নকল বন্ধ করা হবে আর আরেকটা সেকশনে নকল খোলা থাকবে, এই জিনিসটা আসলে যৌক্তিক না অযৌক্তিক, এটা অনেকে বলতেছেন আর কি, এবং এটার বাস্তবতা আছে। যেহেতু সময় কম, তাই এটা নিয়ে অনেক বিস্তারিত বলার প্রয়োজন নেই। মাদ্রাসা শিক্ষার দিকে আমি আসলে ফোকাস করতে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন, বা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চায় অনেকে, যাতে করে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের বিমুখতা তৈরি হয়। এই শিক্ষার প্রতি মানুষ, মুসলমানরা যেন আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয়। যেমন ধরেন, স্কুলে যতগুলি বই পড়ানো হয় সবগুলি মাদ্রাসায় পড়ানো হয়। ক্লাস 9-এর ফিজিক্স স্কুলে যা আছে মাদ্রাসাতেও তাই আছে। ক্লাস 9-10-এর কেমিস্ট্রি স্কুলে যা আছে মাদ্রাসাতেও তাই আছে। ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এক কথায় স্কুলে যা কিছু আছে এই সবগুলোই মাদ্রাসায় আছে। আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, দেখতেছি, স্কুলে বাচ্চাকেও আমরা পড়াই। কিন্তু স্কুলে যা কিছু পড়ানো হয় তার সব কিছু মাদ্রাসায় পড়ানো হচ্ছে। এর উপরে আবার শুধু দাখিলে ক্লাস 9-10-এই এক্সট্রা আরও কিছু সাবজেক্ট মাদ্রাসায় আছে। এক্সট্রা বলতে আবশ্যিক সাবজেক্ট, মানে স্কুলের তুলনায় বেশি আছে। সেটা কি? 1 নম্বর আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, কোরআন মাজিদ, হাদিস, আকাইদ ও ফিকহ। তাহলে মাদ্রাসার ছাত্রদের উপরে এত বেশি বোঝা কেন চাপিয়ে দেওয়া হলো? যে একটা এসএসসিতে পড়ে একটা ছেলে, তার যেই মান, সেই মানটা পাওয়ার জন্য মাদ্রাসার স্টুডেন্টকে কি করতে হবে? তাকে ওই স্কুলের সবগুলি বিষয় তাকে পড়তে হবে এবং তাকে কোরআন ও হাদিসও পড়তে হবে। আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এটা খুব ভালো কাজ, কিন্তু এটা একটা সুদূর প্রসারী নেতিবাচক খারাপ ফলাফল বা রেজাল্ট আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? অধিকাংশ ছেলেমেয়েই এই কোনো রকমে কষ্ট করে দাখিল পাশ করার পরে
এরা আর মাদ্রাসায় পড়তে চায় না, কলেজে যেতে চায়। আমি যতজনের সাথে কথা বলেছি, আমার ছাত্র, আমার বন্ধু বান্ধব, তারপরে যারা আরও পরিচিত আছে, যারা একসময় মাদ্রাসায় পড়েছে এখন কলেজে চলে গিয়েছে বা পরবর্তীতে বিভিন্ন সেশনে গিয়েছেন, তারা প্রত্যেকেই 95 থেকে 98% এই কথা বলেছে যে মাদ্রাসার একই সাথে এতগুলি জেনারেল সাবজেক্ট, তার সাথে আবার 5টা আরবি সাবজেক্ট, এই সবগুলি হিমশিম খাই দেখে আমি কোনো রকমে দাখিল পাশ করে চলে গিয়েছিলাম কলেজে। কলেজ থেকে তারপরে ভার্সিটিতে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তারা চলে গিয়েছে। তাহলে আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এটা সমান, এসএসসির মান দাখিলের মান সমান, কিন্তু এই সমান মান অর্জন করতে গিয়ে একটা স্কুলের ছাত্রকে কিন্তু কোরআন হাদিস পড়তে হয় না। কেন? সে মুসলমানের বাচ্চা, তার কোরআন হাদিস পড়তে হবে না? পড়তে হবে তো। দাখিলে যা আছে স্কুলেও তাও থাকবে, স্কুলে জেনারেল সাবজেক্ট বেশি থাকবে আর দাখিলে জেনারেল কম থাকবে। এইরকম কিছু ব্যালেন্স যদি থাকতো তাহলে একটা কথা ছিল। এখানে ব্যালেন্স নাই। এখানে দাখিলের ছেলেমেয়েরা স্কুলের ছাত্রের এসএসসি সমপরিমাণ মর্যাদা অর্জন করতে গিয়ে তাকে এত বেশি পরিশ্রম করতে হয় যেটা স্কুলের ছাত্রদেরকে করতে হয় না, এবং এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে মাদ্রাসা থেকে এই ছাত্রছাত্রীগুলো ঝরে যায়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি লেভেলে একটা টিচারের যে বেতন, ইবতেদায়ী ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসার ইবতেদায়ী প্রাথমিক শাখাতে যে টিচাররা আছে, সরকার যাদেরকে বেতন দেয়, তাদের কিন্তু ওই প্রাইমারি লেভেলে বেতন তারা পায় না। সম্প্রতি জাতীয়করণ হয়েছে, বেশ কিছু পরিবর্তন এসেছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে বৈষম্য আসছে এটা কিন্তু আমি বলতেছি। প্রাইমারি টিচার তার বেতন ভাতা, তার বোনাস, তার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উপলক্ষে সে যেই ইয়াটা পায়, সরকারি অনুদানটা পায়, এটা কিন্তু কি পায় না? ইবতেদায়ের এরা পায় না। খেয়াল করেন যে আপনি এসএসসি পাস করলেন, স্কুল থেকে আপনার আরবির কোনো কষ্ট, আরবির মতন জটিল কোনো সাবজেক্ট নাই। আমি দাখিল মাদ্রাসায় দাখিল পাস করলাম আপনার সাথে, আমি কঠিন কঠিন সাবজেক্ট, মাদ্রাসার সাবজেক্ট, স্কুলের সাবজেক্ট সব পড়ে আমি পাস করলাম। পাস করার পরে চাকরি ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। এরপরে আপনি যদি আরও অন্যান্য জায়গায় দেখেন, উপরের লেভেলে দেখবেন যে প্রায় সময় মাদ্রাসা শিক্ষার্থীরা কি হয়েছে, তারা বঞ্চিত হয়েছে, বাতিল করা হয়েছে। প্রথমে যখন আলিয়া মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, 2007 সালে একটা ছেলের নাম আব্দুল আলিম, আমি 2009 সালে, আমি 10 সালে ইন্টার পরীক্ষা দেই। তো এই আব্দুল আলিম সাহেব তিনি মাদ্রাসা থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম বিভাগ অর্জন করেন। প্রত্যেক বছরই মাদ্রাসা স্টুডেন্টদের, ছাত্ররা এরকম প্রচুর পরিমাণে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। আমি যখন ভার্সিটি ভর্তি কোচিং করেছিলাম, মানে শিখার জন্য, ভার্সিটিতে ভর্তির জন্য না, তখন আমাদের বাংলা ক্লাস নিতেন মোসাব্বির নামে একজন স্যার। তিনি সরসিনা কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চান্স পান। তখন তিনি পুরো এই যে খ ইউনিটের ভিতরে তিনি থার্ড হয়েছিলেন, তৃতীয়তম, এবং তিনি আইন নিয়ে পড়াশোনা করতেন, এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিবেট ক্লাব ছিল, সেই ডিবেট ক্লাবের তিনি একজন চ্যাম্পিয়ন ছিলেন। এখন ওই সময় কিন্তু আলিম পরীক্ষায়, যেটা আমি 2009-10 বা আরও আগের কথা বলতেছি, সেই সময় আলিম পরীক্ষায় দাখিল এবং আলিমে 200 মার্কের বাংলা এবং 200 মার্কের ইংরেজি ছিল না। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট 100 মার্ক দাখিলে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আলিমে 100 মার্ক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি করল যে মাদ্রাসা ছাত্ররা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে 200 মার্কের বাংলা এবং 200 মার্কের ইংলিশে পরীক্ষা ইন্টার লেভেলে থাকতে হবে। দেখেন কিভাবে বৈষম্যটা তৈরি হচ্ছে। একদিক থেকে কলেজ থেকে বাংলা 200 মার্ক, ইংলিশ 200 মার্ক করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, আর মাদ্রাসায় 100 মার্কের বাংলা, 100 মার্কের ইংরেজি পড়েও তারা পরবর্তীতে অল্প সময় 3-4 মাসের ভিতরে আরবি, বাংলা সেকেন্ড পার্ট, ইংরেজি সেকেন্ড পার্ট সব কিছু তারা আয়ত্ত করে প্রতিযোগিতায় তারা ভালোভাবে প্রতিযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় একবার টপ লেভেলের ভর্তি পরীক্ষায়
তারা রেজাল্ট অর্জন করছে। তা সমস্যা কি? কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে দমন করার জন্য কি করা হলো, পরে আলেম পরীক্ষায় কি করতে হবে, 200 মার্কের বাংলা, 200 মার্কের ইংরেজি ঢুকাতে হবে। আচ্ছা, ঢুকাইছে, কোনো কথা নেই, ভালো কথা। এরপরে তারপরে আবার কি করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ভার্সিটিগুলো করা হয়েছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করা হলো, বাংলা, দর্শন, ল, ইংরেজি বেশ কিছু সাবজেক্ট মাদ্রাসার ছাত্রের জন্য নিষিদ্ধ করা হলো, যে মাদ্রাসার ছাত্র এগুলোতে ভর্তি হতে পারবে না। কেন পারবে না? কোনো যৌক্তিক কারণ নেই। সেই সময় অনেক আন্দোলন হলো, বিভিন্ন রকম হওয়ার পরে আস্তে আস্তে এটাকে আবার পুনরায় বৈধতা দেওয়া হয়। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা দিন দিন বেড়ে যাচ্ছে। একদিক থেকে মাদ্রাসার সিলেবাসটাকে, আলিয়া মাদ্রাসার সিলেবাসটাকে জেনারেলের সাথে তাল মিলিয়ে অনেক কঠিন করা হয়েছে, আর এর বিপরীতে এমনভাবে এটাকে বৈষম্য প্রতি পদে পদে রাখা হয়েছে যে যেন ছেলেমেয়েরা আস্তে আস্তে ঝরে যায়, এবং ঝরে যাচ্ছেও। প্রচুর পরিমাণে আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট এরার পরে আলিয়ায় পড়ে নাই, চলে গেছে হলো স্কুল কলেজে। একটাই কারণ, ক্লাসে অনেক পড়া, আরবি, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব একসাথে। 2 নাম্বার, চাকরি ক্ষেত্রে বৈষম্য। এত ভেজাল কেন করার দরকার, কি করবো, আমি চলে যাই জেনারেলে, এবং সেটা জেনারেল চলে গেছে। কেউ যদি স্বেচ্ছায় মাদ্রাসা থেকে জেনারেল যায়, জেনারেল থেকে মাদ্রাসায় আসে, কোনো সমস্যা নেই, এটা তার স্বাধীনতা, সে চাইলে করতে পারে। কিন্তু যখন বিভিন্ন কারণ ঘটিয়ে বাচ্চাদেরকে আস্তে আস্তে বাধ্য করা হয়, তখন বুঝতে হবে এটা মাদ্রাসা শিক্ষা ধ্বংসের সুদূর প্রসারী একটা নীল নকশা, এবং এটা বাস্তবায়ন হচ্ছে এবং এটা হতে থাকবে। বাংলাদেশের মানুষ এই সম্পর্কে কিছুই জানে না, বোঝে না। অতএব এই যে রেজাল্ট, এটা নিয়ে আরও গবেষণা করতে হবে, আরও সময় গেলে বোঝা যাবে আসলে বিষয়টা কি। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, এরা 90% মুসলমান। আমরা দাবি করি আমরা মুসলমান। যদি আমরা মাদ্রাসাকে যদি আমরা ভালোবাসি, যদি আমরা মাদ্রাসা শিক্ষাকে যদি ভালোবাসি, আর আমাদের ঈমান যদি ঠিক থাকে, তাহলে যত বড় ঝড় আসুক, যতই বড় ঘূর্ণিঝড় আসুক, যত বড় বিদেশি পরাশক্তি আসুক না কেন, মাদ্রাসা শিক্ষাকে কখনোই কেউ ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ। এই যেমন ধরেন, আমাদের দাওরা পাশ করলে মাস্টার্সের মান দেওয়া হবে, মান দিয়েছে ভালো, এই মান পেয়ে আমাদের হুজুররা খুবই খুশি, সরকার মাস্টার্সের মান দিছে। কিন্তু দাওরা পাশ করে যারা মাস্টার্সের মান পেয়েছে, তারা কি সরকারি কোনো সেকশনে চাকরি করতে পেরেছে? পারে নাই। তাদেরকে আলাদা করে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিয়েই তাদেরকে বিসিএসে পরীক্ষা দেওয়া লাগছে, নিবন্ধন, তারপরে রেলওয়ে, বিভিন্ন যেগুলো সেকশন আছে, প্রশাসনিক যেগুলি কাজ আছে, এগুলিতে তাদেরকে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দাখিল করেই তাদেরকে পরীক্ষা দেওয়া লাগছে। অর্থাৎ শুধু মাস্টার্সের মান বলা হচ্ছে যে তুমি দাওরা পাস করছো, ঢাকা বিভাগ থেকে তুমি দাওরা পাস করছো, তুমি মাস্টার্সের মান পেয়ে গেছো। মাস্টার্সের মান পাওয়ার পরে এই মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে কি তারা সরকারি বেসরকারি অন্যান্য চাকরিগুলি পেয়েছে? পায় নাই। জাস্ট বুঝ দেওয়া হলো, হুজুরদেরকে বুঝ দেওয়া হলো, হুজুরদের একটা বড় গ্রুপ মহা খুশি। অথচ এটা হচ্ছে জাস্ট আপনাকে আমাকে দমিয়ে রাখা। আবার একদল সুশীল ইসলাম বিদ্বেষী এরা বলতেছে যে মাস্টার্সের মান দেওয়া হলো, কি পড়ায় দাওরা হাদিসে? দাওরা হাদিসে বুখারি পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, এগুলো পড়ে কী লাভ? এগুলো পড়ে কেন সে মাস্টার্স করবে? সে তো ইংলিশ পারে না, সে তো ম্যাথ পারে না, কেন তাকে মাস্টার্সের মান দেওয়া হলো? অথচ বাংলাদেশেরই একজন সেকুলার, ওদেরই একজন লোক এটা উত্তর দিয়েছে যে আসলে না, এই মাস্টার্সের মান দেওয়াটা ঠিক আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ইসলামিক স্টাডিজ পড়ে, সে কিন্তু বুখারি মুসলিমের ওই হাদিসগুলাই পড়ে। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুখারি মুসলিমের হাদিস ইসলামিক স্টাডিজে বাংলা মিডিয়ামে পড়ে এবং সামান্য কিছু হাদিস পড়ানো হয়। আর কওমি মাদ্রাসায় এই বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ বুলুগুল মারাম রিয়াদুস সালিহিন মেশকাত, এরপরে মুয়াত্তা মালিক তাহাবি, এই রকম কিতাবগুলিকে পরিপূর্ণভাবে ছাত্রদেরকে পড়ে শেষ করানো হয়। অতএব এটা তো আরও বেশি মাস্টার্সে মান পাওয়ার যোগ্যতা না। আর মাস্টার্সে মান পাওয়ার জন্য ইংলিশে দক্ষ হতে হবে। তাহলে যারা ইসলামী ইতিহাস নিয়ে মাস্টার্স করেছে এরা কি সবাই ইংলিশে দক্ষ?
যারা ম্যাথ নিয়ে মাস্টার্স পাস করেছে এরা সবাই কি ইংলিশে দক্ষ? আমি যেই বিষয়ে দক্ষ সেই বিষয়ে আমাকে মান দেওয়া হচ্ছে, আমাকে হাবিজাবি সব বিষয়ে কেন দক্ষ হতে হবে? তাহলে এইখানে আমাদের একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র কাজ করেছে, করছে, করবে। সব ষড়যন্ত্র বাতিল হয়ে যাবে যদি আপনি আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যদি কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, ইসলামী শিক্ষাকে যদি আমরা ভালোবাসি, আমরা যদি আমাদের ঈমান ঠিক রাখি, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আমাদের ঈমান আকীদা সব কিছু যদি ঠিক থাকে, তাহলে যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন, মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটা আমরা কি করতে পারবো? ধরে রাখতে পারবো। আর যদি আমরা তাদের ফাঁদে পা দেই, দুনিয়াবি লোভ লালসার সাথে আমরা যদি দুনিয়ার সাথে যদি দুনিয়াবি শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষাকে মিলানোর পরে যদি মাদ্রাসা শিক্ষাকে যদি আমাদের নিচু মনে হয় যে না সরকার মূল্য কম দিচ্ছে, চাকরি বাকরিতে মূল্য কম পাচ্ছি, না তাহলে আমি এখান থেকে চলে যাই, জেনারেল চলে যাই, তাহলে এই রকম মুসলমানকে দিয়ে মাদ্রাসা শিক্ষা হেফাজত করা সম্ভব হবে না। অতএব চতুর্মুখী ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের সমস্ত দেশগুলিতে আমরা চতুর্মুখী শিক্ষা খাত ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষা নাই। একটা ছেলে 1 থেকে PhD পর্যন্ত করে, 30-35 বছর বয়স হয়ে গেছে, মুসলমানের বাচ্চা, সে তার বাবার জানাজার নামাজটা পড়াতে পারে না। হার্ভার্ডের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগের প্রধান, তার বাবা মারা গেছে, বাবাকে হুজুর ডাকে আনে, সে নামাজ পড়িয়েছে, দোয়া করেছে, সে নিজেও দোয়া করতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই। ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগের প্রধান, তিনি জানাজা পড়াতে পারে না, তার অজু করার জ্ঞান আছে কিনা সন্দেহ আছে আমার। এরা কিভাবে তৈরি হয়েছে? এই বিকলাঙ্গ মুসলমান কিভাবে তৈরি হয়েছে? আমাদের ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, কিন্তু আমরা ওই রকম ডাক্তার হতে চাই না যে আমার ঈমান আকীদাই আমি জানতে পারবো না। সৌদি আরবের শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যখন প্রধান জ্ঞান মুফতি ছিলেন, তিনি বলেছেন যে প্রত্যেকটা সেকশনে যে মেডিকেল পড়বে তাকেও মেডিকেলের সাথে আকীদার বই পড়তে হবে, যেন তারা ঈমান আকীদা ঠিক থাকে। কারণ মেডিকেল পড়তে গিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এটা তো করা যাবে না। ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত জেনারেল, কোরআন, হাদিস, আকীদা সব কিছু সেখানে আছে। একবার আমার একজন ওস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলেন, তিনি একদিন আমাদেরকে ক্লাসে বললেন যে আমি একটা মসজিদে জুমার সালাত পড়তে গেলাম, জুমার সালাতের টাইম হয়ে গেছে কিন্তু খতিব আসে নাই। তো আমার ওস্তাদ উনি বলছেন যে আমি দেখতেছি যে আসলে কে পড়াবে, আর উনি মসজিদে মাঝে মধ্যে নামাজ পান, খতিবকে উনি চেনেন, তো উনি দেখলেন যে মসজিদে খতিব নাই, মানে খতিব এখনও আসেন নাই। তখন একজন ট্রাফিক পুলিশ, তিনি মসজিদে ঢুকলেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন, এবং খুতবা দিয়ে তিনি সুন্দরভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াতকে পুরো নামাজটা পড়া দিলেন। কে? একজন ট্রাফিক পুলিশ। কিভাবে সম্ভব? এটা কি বাংলাদেশে কল্পনাও করা যাবে? আমাদের বাংলাদেশে 100টা মসজিদের সভাপতিকে খুঁজেন তো খুতবা দিতে পারবে কিনা? মসজিদের বড় সভাপতি, বিশাল বড় কমিটি, হ্যান ত্যান বহুত কিছু, ইমাম সাহেব কী ব্যাপার, 1 মিনিট কেন লেট হয়েছে, এইটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, ধমকের উপর ধমক, ঝাড়ির উপর ঝাড়ি মারে। গোটা বাংলাদেশের অবস্থা, আহলাদিস মসজিদ, হানাফি মসজিদ, দেওবন্দি, ব্রেলভি, সব জায়গায় অবস্থা। মানে ইমাম সাহেবকে কিভাবে দমানো যায়। খতিব সাহেব যে কোনো একটা কথা বলে যে ভালো না লাগে, খতিব সাহেব শুনেন, তাই আপনি এটা কী বলেন খুতবায়, এইরকম ভাষা ব্যবহার করে। কিন্তু এই ব্যক্তিরা কোনোদিন যদি ইমামতি করতে আগায় দেন, আগাবে না, কারণ তার ওই যোগ্যতাই নেই। আর মেম্বারে যদি চড়ায় দেন তো গেছে, মেম্বার ওদিন নাপাক হয়ে যাবে, এরকম অবস্থা, নাউজুবিল্লাহ। এই রকম ব্যক্তি দিয়ে আমাদের দেশ চলে। এটা কিভাবে হয়েছে? এটা এই শিক্ষার কারণে হয়েছে। এই সেকুলার শিক্ষা, এই ডেমোক্রেসিক শিক্ষা, গণতান্ত্রিক ভিত্তিক শিক্ষা, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, বিভিন্ন কুফরি আকীদা মতবাদ যে ঢুকায় দেওয়া হয়েছে, ওগুলার সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা এই রকম হাত পা বিহীন ল্যাংড়া বিকলাঙ্গ মুসলমান তৈরি করেছে। এরা সব জায়গায় আছে। আমরা এমন মুসলমান সব জায়গায় আছি, নামাজ এবাদত বন্দেগীতে আমরা নাই।
কেন এটা হয়েছে? আমাদের শিক্ষা আমাদেরকে তৈরি করছে। ক্লাস 1 থেকে নিয়ে ইন্টার পর্যন্ত কম পড়া না, প্রচুর পড়া। ফিজিক্স কেমিস্ট্রি আপনি যদি আয়ত্ত করতে চান প্রচুর পড়তে হয়। ইংলিশ গ্রামার ক্লাস 3 থেকে গ্রামার শুরু, 12টা টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ন্যারেশন, ট্যাগ, কোয়েশ্চেন, বহুত কিছু, সব কিছু। বাংলা গ্রামের নত্যবিধান, সত্যবিধান, প্রকৃতি, প্রত্যয়, যা কিছু আছে সব কিছু রাখা হয়েছে। আপনি যেটাই পড়েন না কেন পূর্ণাঙ্গভাবে সিলেবাস এই 1 থেকে ইন্টার পর্যন্ত রাখা হয়েছে। আর সালাতের কি আছে, কোরআন হাদিস শিখার কি আছে? কিচ্ছু নেই। একটা ইসলাম শিক্ষা নামকাস্ত বই রাখছে, এই বইটাও কে যে পড়ায় আল্লাহ জানে। বেশিরভাগ কলেজে যারা পড়ায় জেনারেল টিচারকে দিয়ে পড়ানো হচ্ছে, অথবা এমন একজন হুজুরকে দিয়ে পড়ানো হচ্ছে যে নিজে আসলে ওরকম কিছু জানে না, জাস্ট কী হয়েছে ওই টিচার হিসেবে নিয়োগ পেয়েছে, পড়াচ্ছে। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাদ্রাসা এবং স্কুল, এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম, ভাগ তো করা হয়েছে, এখন মাদ্রাসা শিক্ষাটাকে কিভাবে এটাকে কঠিন করা যায়, এটার পরবর্তী রেজাল্ট যতটা সম্ভব ভালো রেজাল্ট কমানো যায়, মাদ্রাসায় পড়ে যেন সে না খেয়ে থাকে বা তার অবস্থান যেন নিচু থাকে, সেই ব্যবস্থাটা সুকৌশলে করা হয়েছে। আর এটা 1971 সালের পরে ডক্টর কুদরতি খুদা কমিশন যেটা হয়েছিল তখনই এটা করা হয়েছে। ডক্টর কুদরতি খুদা কী ছিল? সেকুলার লোক ছিল, তার অনেক কথাবার্তা ইসলাম বিদ্বেষী ছিল, তার বিভিন্ন কথা উক্তি বই এগুলো পড়েছি আমি। এইরকম ব্যক্তি বাংলাদেশে সিলেবাস প্রণয়ন করেছে, সেই সিলেবাসের প্রধান হচ্ছে এই ব্যক্তিগুলা। তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি? একজন মুসলমান ডাক্তার হবে, কিন্তু তার ঈমান আকীদা কি থাকবে? সঠিক জ্ঞানটা তার ভিতরে থাকা উচিত। এবং অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার আমার ফ্রেন্ড লিস্টে আছে, বিসিএস কার্ড, এরা এখন ইসলামকে বুঝে ইসলাম শিখতেছে। মানে তারা এই সারাটা জীবন এই শিক্ষার পিছনে ব্যয় করে এখন চাকরি বাকরি পেয়ে গেছে, একেবারে সেটেল হয়ে গেছে। এখন তাদের কাছে মনে হচ্ছে সবই তো পেলাম, কিন্তু কি পাই নাই? ইসলামী শিক্ষাটা পাইনি। এখন তারা ইসলাম নিয়ে গবেষণা করে, পড়াশোনা করতেছে, বই লিখতেছে, তারা মানুষকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক শিক্ষিত মানুষ আছে। আমার ফ্রেন্ড লিস্টে 10 জনের বেশি বিসিএস ক্যাডার আছে। এরা মেসেজ দিয়ে বলে, স্যার আপনাকে একটা প্রশ্ন করব, সময় দেন, বলেন। তারা জিজ্ঞেস করে নামাজ, ওযু, বিভিন্ন বিষয়, আমরা উত্তর দিই। কারণটা কি? কারণ মুসলমানদের জন্মগতভাবেই তো তার ইসলামের প্রতি ভালোবাসা আছে। একটা বাচ্চাকে আপনি যতই স্কুলে দেন, স্কুল থেকে তাকে কোরআন হাদিস বিমুখ করেন না কেন, তার ভিতরে কিন্তু ইসলামের প্রতি শিক্ষা ভালোবাসা আছে। একটা কলেজের ছেলে, একটা কলেজের মেয়ে, একটা ভার্সিটির ছেলে মেয়ে জেনারেল শিক্ষা যতই পড়ুক না কেন, তার ভিতরে কিন্তু মুসলমানের বাচ্চা যদি হয়, তার ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা আছে, তার শিখার আগ্রহ আছে। কোনো স্কুলের ছেলে, কলেজের বাচ্চাকে যদি আপনি বলেন যে তোমাকে কোরআন পড়াবো, সে কিন্তু বলবে না যে আমার কোরআন ভালো লাগে না। হয়তো সে সময় পাচ্ছে না, আগ্রহ নাই, কিন্তু সেটা বলবে না। কিন্তু তার ভিতরে আগ্রহটা কেড়ে নিল কারা? আমাদের এই মুসলমানদের ভিতরে বাংলাদেশের মাদ্রাসা খুব কম, স্কুল কলেজের তুলনায় কম। খুব বেশি হলে 10% বা 15% হতে পারে। এই 15% মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভিতরেও পুরো জেনারেল সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, জানে এরা ইসলামটাকে ভালোভাবে শিখতে না পারে। ইসলাম শিখবি নেই, এইভাবেই শিখ। আর এর বাইরে যারা স্কুল কলেজে পড়তেছে তাদের ইসলামের সাথে কোনো সম্পর্কই রাখা হচ্ছে না, সরকারি সিলেবাসের মাধ্যমে। পার্সোনালি কেউ যদি বাবা মা তাদের বাচ্চাকে নামাজ শেখাচ্ছে, দোয়া দূর শেখাচ্ছে, এটা ভিন্ন কথা। অতএব এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং একটা দেশ কখনো মুখে মুখে বললে ইসলামিক হয়ে যায় না। ক্ষমতার জন্য লড়াই করলাম, ভোট চাইলাম, ভোট পাইলাম, ক্ষমতায় গেলাম, ইসলামী দল, বাস ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, টোটালে ভুয়া কথা এবং অবাস্তব কথাবার্তা, জীবনেও হবে না। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয় নাই, এই পরিবর্তন আন্দোলনও হয় নাই, শুধু অর্থনৈতিক পরিবর্তন হয় নাই, আন্দোলনও হয় নাই। বাংলাদেশের সংবিধানে এমন এমন কুফরি কথাবার্তা আছে যেগুলোকে জনগণ সকল সার্বভৌমত্বের কি সব কিছুর ক্ষমতা জনগণের হাতে। আমরা বলি আল্লাহর হাতে, এখানে বলা হচ্ছে জনগণের হাতে। এটার বিরুদ্ধে তো আন্দোলন হয়নি, এগুলোর বিরুদ্ধে আন্দোলন নাই। আমাকে ভোট দাও, আমি ইসলামী দল ক্ষমতা যাই, সব ঠিক করে দেবো, হবে না।
জীবন ঠিক হবে না। আপনি পুকুরে নেমে আপনি ডাঙ্গায় ছিপ ফেলে বলবেন যে মাছ ধরবো, জীবনও মাছ ধরতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যারা পরে এসেছেন অনেক কথাই হয়তো খেয়াল করেন নাই। সহজ কথা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে অনেক আগেই। সেই অনুযায়ী আমরা আগাচ্ছি এবং আমাদের সন্তানেরা চিন্তা করেন, আপনি একজন মুসলমান, আপনার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আপনি দেখেন আজ থেকে 30-40 বছর আগে, বিশেষ করে স্বাধীনতার আগে 1971-এর আগে যেই সমস্ত মুরব্বীরা স্কুলে পড়ছেন তারা অনেক দোয়া দরুদ সূরা আয়াত তাদের মুখস্থ আছে। কিন্তু এখনকার মুসলমানদের ভিতরে যারা আমরা জেনারেল পড়তেছি তাদের এগুলি কোনো কিছুই জানা নেই। কারণ একসময় স্কুলের সিলেবাসও ইসলামিক অনেক কিছু ছিল, এগুলোকে আস্তে আস্তে একদিনে বাদ দেওয়া হয়নি। একদিনে বাদ দিলে তো সবাই আন্দোলন করবে, মানুষ মানবে না। আস্তে আস্তে বাদ দেওয়া হয়েছে অল্প অল্প করে। 10টা সূরা ছিল 8টা সূরা করা হয়েছে, 8টা সূরা ছিল 5টা সূরা করা হয়েছে, আস্তে আস্তে ওটাও বাদ দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের এডুকেশন, শিক্ষার উপরে যে কালো থাবা, এই থাবার প্রভাবে আজকে আমাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা হাদিসে চলে যাই সময় শেষের দিকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত কিতাব আল কোরআনের পরেই যেই কিতাবগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়, এত বিশাল একটা বই ইসলামী ফাউন্ডেশন 10 খণ্ডে ছাপিয়েছে। এই বইয়েরও হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে ছিলেন এবং এখনও অনেক হাফেজ আছেন। এটা হচ্ছে আল্লাহর নবীর হাদিসের কিতাব। এই কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া উ মিনাল ঈমান। বুখারীর 24 নম্বর হাদিস। পুরো হাদিসের শেষে বলা হয়েছে লজ্জা হচ্ছে কি ঈমানের অন্তর্ভুক্ত। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনার লজ্জা না থাকলে আপনি কি করবেন? রাস্তায় দাঁড়া পেশাব করবেন। মুরব্বী যাচ্ছে, মহিলা যাচ্ছে, নারী পুরুষ যাচ্ছে, বা আমার বয়সী মানুষ যাচ্ছে, আপনি কোনো কেয়ার করবেন না। আপনার লজ্জা না থাকলে আপনি কি করবেন? অন্যের মেয়েকে নিয়ে পালিয়ে যাবেন, অন্যের মেয়ের সাথে আড্ডা মারবেন, আপনার মেয়ে আরেকজনের সাথে আড্ডা মারবে, আপনার কথা মানবে না, কারণ তার লজ্জাই তো নাই। তাকে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মুখের বাজে ভাষা ব্যবহার করা, অন্যের সাথে দুর্ব্যবহার করা, মুরব্বীদের সামনে বেয়াদবি করা, ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা, জুলুম করা, অন্যায় করা, ধর্ষণ, যা কিছু আছে, এই কাজগুলি থেকে আপনাকে কে বাঁচাবে? আপনার লজ্জা বাঁচাবে। আপনার যদি লজ্জা থাকে তাহলে মুরব্বীর সামনে আপনি সিগারেট টানবেন না। আর আরও যদি লজ্জা থাকে তাহলে আল্লাহ দেখতেছে, তার সামনে আমি সিগারেট টানতে পারবো না। নাই তো, ওই লজ্জাটাই নাই। আমরা যখন ছোট ছিলাম তখন কেউ যদি সিগারেট খেত লুকায় খাইতো আশেপাশে, আর এখন সবার সামনে। আমার মাদ্রাসার এক ছাত্র প্লে বা নার্সারিতে পড়ে, তার বাবা আমাদের সামনে সিগারেট খেয়ে দেবেন, আসে আবার অফিসে পড়ে যে বাচ্চাটাকে ভালো করে পড়ান, কোরআন হাদিস শেখান। তা আমি একদিন বললাম যে আপনি সিগারেট খাওয়া ছাড়ছেন? চেষ্টা করতেছি। আমি তো না, আপনার ছেলেও সিগারেট খড়ি হবে। আপনি সিগারেট খাচ্ছেন আর আপনার ছেলে 2 ঘন্টা মাদ্রাসায় পড়ে সে সব কিছু শিখবে, আর 24টা ঘন্টা বাকি 22 ঘন্টা আপনার সামনে সে সিগারেট খাওয়া দেখতেছে আপনাকে, সে কী শিখবে? আমাদের কাছে কিছু শিখবে না। আপনি পণ্ডশ্রম করতেছেন। আপনি ভালো হন, আপনার ছেলে ভালো হবে। এই জন্য ডাক্তার জাকির নায়েক তার পিস টিভি স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি করতে নিলে আগে অভিভাবককে দেখে যে অভিভাবক নামাজ পড়ে না, নিব না ভাই, আপনাকে বাচ্চাকে নিব না, আপনি নামাজি হন, তারপরে আমি নিব। কেন? আপনি এইখানে বাসায় নামাজ পড়তেছেন না, আপনার সন্তান মাদ্রাসায় নামাজ পড়তেছে, সে মাদ্রাসায় এক কাজ দেখবে, বাসায় বাপকে দেখবে আরেক রকম। তার ব্রেনে এটা মানে হয়ে যাবে যে ব্যাপার কি, ওইখানে নামাজ আছে, এখানে নামাজ নাই, তার ভিতরে কন্ট্রাডিকশন, মানে তার ভিতরে পরস্পর বিরোধী চিন্তা আসবে। অতএব এখন বাচ্চা ভর্তি হবে না, আপনি নামাজ পড়া শুরু করেন, বাচ্চাকে নিয়ে আসেন, ভর্তি নিব। তো এই যে সমস্ত পাপাচার, অন্যায়, অশ্লীলতা দেখবেন মোবাইল খুললেই। আপনি যদি একটা যদি আজে বাজে ভিডিও দেখেন, 1000টা আজে ভিডিও আসতেই থাকবে। ভালো জিনিস একটা আর ফালতু জিনিস হলো 1000টা। আমি একবার আরবিতে একটা বই সার্চ করে বই বার করতেছি, আরবিতে লিখে সার্চ দিছি মাওয়াকিফুল মুআরাদা, বইটা আসছে, ফট করে ডান পাশে একটা অ্যাড চলে আসছে, জুয়া খেলার অ্যাড। সেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, আপনি ক্রস দেবেন, ক্রস চিহ্ন এই যে ক্লিক করবেন, টাচ করতেই তো আপনার নজর গেল। কারণ যদি আপনার লজ্জা না থাকে ক্লিক করবেন, জুয়া খেলা
মেয়েদের নগ্ন শরীর সব কিছু সেখানে আছে, দেখবেন আপনি। আর যদি আপনার লজ্জা থাকে তাহলে যতই অ্যাড আসে সেটাকে আপনি কী করবেন, স্কিপ করে যাবেন। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে চোখ পড়ে যেতে পারে, তওবা করতে হবে, কিন্তু লজ্জা থাকলে আপনি ওই কাজে যাবেন না। রাতের বেলা সবাই ঘুমায় গেছে, মোবাইল নিয়ে একবার আজে বাজে জিনিস দেখতেছে, কেউ দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। আল্লাহর সামনে যদি আপনার আমার লজ্জা থাকে তাহলে আপনি আমি ওটা কখনোই দেখব না। নিজের বউকে নিয়ে ভিডিও করে বেড়াচ্ছে, কাপল ব্লগ বলে, ভিডিও করে বেড়াচ্ছে, টাকা ইনকাম করে বেড়াচ্ছে, লজ্জা নেই। তাহলে এই যে অবস্থাগুলো, সমাজে যে বেহায়াপনা ভাঙ্গন, সব কিছুর মূলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খেয়াল রাখলেই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ও মিনাল ইমান, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ বা ইমানের অংশ। যার লজ্জা নাই সে সব কিছু করতে পারে। আরেকটা হাদিসে আল্লাহ নবী বলেছেন যে যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা, আর যদি তোমাদের লজ্জা থাকে তাহলে তুমি কি করতে পারবা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারবা। আমরা দেখা যাচ্ছে যে আমরা রাস্তাঘাটে কথাবার্তা হলে, দুজন ঝগড়া হলে গালিগালাজ করতে পারি না, লজ্জা লাগে যে না এই শব্দগুলো ব্যবহার করা কেমন। কিন্তু এখনকার জেনারেশন ঝগড়া লাগার দরকার নেই, একজন আজকে ডাকতেছে এমন এমন শব্দ দিয়ে ডাকে যে শুনে ওইখান থেকে পালা যেতে মন চায়। দোকানে চা খাইতে বসছি, দুজন ছেলে কথাবার্তা বলতেছে, এই 8-9 হবে, এমন শব্দ ব্যবহার করতেছে যে আমি চা নিয়ে পরে বাইরে যে দাঁড়ায় চা খাচ্ছি। কারণ কি, আমি যে কথাগুলি বলতেছি এগুলো তো আপনারাও দেখতেছেন বাস্তবতা। কারণ কি, এটা আরও বাড়বে। এবং হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের আগে আগে মানুষ প্রকাশ্যে জেনা ব্যভিচার করবে, কুকুর শিয়াল যেভাবে কাজগুলি করে, এবং এটা হচ্ছেও, অনেক জায়গায় হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সৈয়দপুর তো খুব ভালো জায়গা, এখানে কোনো অপরাধ হয় না, খুবই পবিত্র একটা জায়গা। এই সৈয়দপুরের কাহিনী দেখলে তো আমার আরও মাথা খারাপ। আশেপাশে যতগুলো এলাকা আছে তার চেয়ে সৈয়দপুরে এই কাজগুলো বেশি হয়। এখানে বিল্ডিং, ভবন, কত কিছু হচ্ছে, কাজগুলি আজে বাজে কাজ হচ্ছে। এর মেইন কারণ, আপনার সন্তানকে আপনি তো বেঁধে রাখতে পারবেন না। আপনার ছেলের বয়স 20 বছর হয়েছে, তাকে কিভাবে বেঁধে রাখবেন? আপনার মেয়ের বয়স 20 বছর হয়েছে, কিভাবে রাখবেন? ছোট বাচ্চা না হয় 2-3 বছরের বাচ্চা কোলে নিলেন, আটকা রাখলেন, খেলা টেলা এটা দিয়ে বুঝ দিয়ে রাখলেন, ধমক মারে আটকা রাখলেন। কিন্তু একটা সময় আসবে যে আপনার ছেলে আপনাকে ধমক মারবে, আপনার কিছু করার উপায় থাকবে না। ওই সময় আপনার বাচ্চাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? ওই সময় কন্ট্রোল করবে তার ঈমান, তার লজ্জা, তার তাকওয়া, তার পরহেজগারিতা। এটা ছাড়া আপনার সন্তানকে আপনি আমি কেউ কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না। যতই আপনি কঠোর, আপনি একেবারে দারোগা পুলিশ হন, একেবারে আপনি বিশাল বড় পাহারা বসায় রাখেন, ছেলের পিছনে গোয়েন্দা লাগাই দেন, কোনো লাভ নেই। কোনো না কোনো ফাঁকে সে অন্যায় কাজ করবে, অবৈধ কাজ করবে। আর যদি তার ঈমান থাকে তাহলে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কারণে সে হারাম কাজ থেকে বিরত থাকবে না। যখনই তার আজেবাজে কাজ করতে মন চাবে, আল্লাহ দেখতেছে, না সরে আসতে হবে, আল্লাহর সামনে তার লজ্জা হবে। এই লজ্জাটা যখন আপনার আমার ভিতরে থাকবে, আপনার আমার সন্তানের ভিতরে থাকবে, তখনই আপনার আমার সন্তান ভালো থাকবে, আপনি আমি ভালো থাকবো। বা সে মানে হুজুরের সামনে কান্নাকাটি, হুজুর আমার বাচ্চাটা এই করছে, সেই করছে, সে এটা করতেছে, ওটা করতেছে, অমুক দিন অমুক মেয়েকের হাত ধরে পার্কে ঘুরে বেড়াচ্ছে, আমার তো লজ্জায় মান সম্মান শেষ। ওর মান সম্মান সে, এটা সে ভাবতেছে। মানে এতদিন সে খেয়াল করেনি, এতদিন ছেলেকে ছেড়ে দিছে, সহশিক্ষাতে ঘুরে বেড়াচ্ছে, একসাথে প্রাইভেট পড়ছে, একসাথে ক্লাস করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন হাত ধরে ঘোরাঘুরি করছে, এলাকাবাসী লোক কথা বলা শুরু করছে যে তোর ছেলেকে অমুক মেয়ের সাথে দেখলাম, লজ্জা লাগতেছে, এখন সে এটাকে নিয়ে কথা বলতেছে। অথচ তার যে আগেই যে লজ্জা থাকতো যে ওইরকম পরিবেশে ছেলেকে পাঠাবো না, আর তার ছেলেরও যদি লজ্জা থাকতো, সে যদি শিক্ষা দিত ওইরকম পরিবেশে আমি যাব না, তাহলে কিন্তু এত কিছু হইতো না। লাস্টের মুহূর্তে আসে কান্নাকাটি যে আমার মেয়েটা মুখে চুনকালি দিয়ে পালিয়ে গেল বাসা থেকে, আরেকজন ছেলের হাত ধরে চলে গেছে। আরে বাবা, ওই পরিস্থিতি তুমি সৃষ্টি করেছো। শুরু থেকে তোমার মেয়েকে তুমি কোন পরিবেশে রাখছো? রাত 8টার সময় 7টার সময় মেয়ে প্রাইভেট পড়তে যায়, কেন? সে একা প্রাইভেট পড়তে যাবে কেন? টিচারের কাছে কেন প্রাইভেট পড়বে? বাসে ম্যাডামের অভাব নেই, টিচারের কাছে প্রাইভেট পড়তে দিচ্ছে। ক্লাস 6-এর মেয়ে আমার কাছে একজন মেসেজ করছে, অনেক আগের কথা বলছে, সে কোচিং করায় ক্লাস 6-এর মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে। এখন সে তওবা করছে, বিবাহিত, সে অনেক আগের কথা, 8-10 বছর আগের কথা। 8-10 বছর আগে সে ক্লাস 6-এ তার ছাত্রীর সাথে তার অবৈধ রিলেশন ছিল, তাহলে বোঝেন কী অবস্থা। এখন তো আরও বেশি। যাক, তার ভিতরে পরিবর্তন আসছে, তওবা করছে, আমাকে জিজ্ঞেস করছে এটা তওবা কবুল হবে কিনা। আমি অবশ্যই কবুল হবে।
তো এই যে অবস্থাগুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সব কিছু বলে দিচ্ছে। তোমার লজ্জা নাই, তোমার দ্বারা সমস্ত আকাম কুকাম করা সম্ভব। তোমার লজ্জা আছে, নিজেকে হেফাজত করা সম্ভব। আপনি যতই তাকে প্রেশার দেন না কেন, কোনো লাভ নাই যদি তার লজ্জা না থাকে। আর আপনি নিজেই যদি নির্লজ্জ হন, তাহলে আপনার সন্তান আপনার 10 গুণ বেশি নির্লজ্জ হবে। আপনি যদি ভালো হন, আপনার সন্তান আপনার চেয়ে বেশি ভালো হবে, এটা গ্যারান্টি খুব কম। হয়তো আপনার অর্ধেক ভালো হবে, 25% ভালো হবে, 10% ভালো হবে, বাবার কাছ থেকে এতটুকু ভালো সে নিতে পারে। কিন্তু আপনি যদি সিগারেটখোর হন, আপনার সন্তান ইয়াবাখোর হবে, গাঁজাখোর হবে, আরও বেশি হবে, এটাই গ্যারান্টি বেশি এই সমাজে। কারণ শয়তান সব সময় আপনার শয়তানি একটা কাজকে আপনার সন্তানের কাছে আরও বিশাল বড় করে দেখাবে এবং আপনার সন্তান আরও বেশি। আমার বাবা তো সিগারেট খায়, আমিও সিগারেট খাবো। আমার বাবা সিগারেট খায়, খাক, সমস্যা নেই, আমি এখন মদ খাবো। ও আগায় যাবে, আরও ও অ্যাডভান্স হবে। আপনি ছিলেন এতটুকু, আপনার ছেলে হবে এত বড়। কিন্তু ভালো কাজের ক্ষেত্রে উল্টা। আপনি কোরআন পড়বেন, আপনার ছেলে কোরআন পড়তে মন চাবে না। নামাজ পড়ায়, আপনি কোরআন পড়েন, নামাজ পড়েন, আপনার ছেলে নামাজটা ধরবে, কোরআনটা পড়বে না। কারণ শয়তান সবসময় সন্তানকে কি করে, বাবার ভালো কাজগুলি, মায়ের ভালো কাজগুলি থেকে সন্তানের মুখকে ফেরত ঘুরায় নেয়। বাবা মায়ের ভিতরে মন্দ কিছু আছে না, ওইটা তার কানে সবসময় সে পুশ করে। শয়তানের কাজই হচ্ছে ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান সবসময় তাদের কাজগুলিকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে। কি সুন্দরভাবে উপস্থাপন করে তার একটা উদাহরণ দিলাম, যে সন্তান বাবাকে দেখে শিখছে সিগারেট খাওয়া, সে এখন ইয়াবা গাঁজা খাওয়ার বেশি শিখে, সে এটাকে যৌক্তিক মনে করে, সেটাকে খারাপ মনে করে না। তারপরে এই একজন অনলাইনে বলতেছে যে গাঁজা খাওয়া যে হারাম, তাহলে আল্লাহ তাআলা গাঁজার গাছ কেন তৈরি করছে? এটাকে সিদ্ধির গাছ বলতে হবে, কিসের গাঁজা? তো আল্লাহ তাআলা তো ময়লা আবর্জনা তৈরি করছে, গু গোবরও তৈরি করছে, ওটাই খেতে হবে নাকি? আল্লাহ যা তৈরি করছে সবই কি খাওয়ার জন্য নাকি? বিভিন্ন জিনিসকে বিভিন্ন কাজে তৈরি করছে, কি যুক্তি! এবং সেই যুক্তির উপর অটল। এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন বাউল ফকির আছে, এরাই যুক্তিগুলি দেখায়, ওদের বইতেও আছে, তাদের এত আছে। আমি কুষ্টিয়ায় গেছিলাম, কুমারখালী, সেউড়ি, যেখানে এই কি লালন ফকিরের মেইন আখড়া, এদের এই সমস্ত কথাবার্তা। এরা গাঁজা খাবে এবং গাঁজা খাওয়াটাকে ইবাদত মনে করে। গাঁজা না খেলে কেউ কি সাধন করতে পারবে না। অনেক আজে বাজে কথাবার্তা তাদের বইতে লেখা আছে, এগুলো বলা খুতবায় বলা সম্ভব না। কিন্তু এই যে তাদের কাজগুলিকে শয়তান তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতেছে, হ্যাঁ এগুলো ভালো কাজ। আপনার যৌবন আছে, আপনি যৌবনের তাড়নায় আপনি 10টা মেয়ের সাথে রিলেশন করে আছেন, শয়তান আপনাকে উৎসাহ দিচ্ছে, তো তোমার কি পাওয়ার, কি শক্তি, এবং কি এক একজন কি গর্ব, তোর একটা গার্লফ্রেন্ড নাই, আমার 10টা গার্লফ্রেন্ড আছে, এইরকম গর্ব, নাউজুবিল্লাহ। তো এই যে একটা অবস্থা, এ সব কিছুর মূলে কি আছে? লজ্জাহীনতা। মোবাইলে ঢুকবেন, মেসেঞ্জার চেক করবেন, আপনাকে মেসেঞ্জার দেখতে দিবে না, হোয়াটসঅ্যাপ দেখতে দিবে না। টেলিগ্রামে এখন অসংখ্য এমন এমন গ্রুপ তৈরি হয়েছে যে গ্রুপগুলিতে কি হয় বাবা মা কিচ্ছু জানে না। বাবা মা ছেলেকে কি দিছে? মোবাইল। কেন দিছে? ছেলেটা পড়াশোনা করছে, এসএসসিতে গোল্ডেন পাইছে, খুশি হয়ে মোবাইল দিলাম। মানে ছেলে করছে ভালো রেজাল্ট, বাপ খুশি হয়ে তাই এগুলো জেনে বিষ খা, বিষের সাথে খারাপ জিনিস কিনে দিল। এই মোবাইলটা আগে মানুষ সিনেমায় গিয়ে দেখতো, সিনেমা হলে নর্মালি আগেকার মুভিগুলোও খারাপ তো ছিল, গান বাজনা, কিন্তু এতটাও খারাপ ছিল না। যদি কোনো ছেলে সিনেমা হলে গেছে আমাদের সময়, পুরো এলাকায় রটা যেত, ও সিনেমা হলে গেছে, খুবই খারাপ ছেলে, এইরকম একটা চিন্তা ভাবনা ছিল। এখন হচ্ছে হাজারো লক্ষ কোটি গুণ বাজে সিনেমা আমাদের মোবাইলে, আমাদের পকেটে ঘুরে বেড়াচ্ছে। বাপ মা বলে তো ছেলে তো ভালোই আছে, মেয়ে তো ভালোই আছে, কিন্তু না, বাপ মা নিজেই ছেলে মেয়েকে গোটা পৃথিবীর সমস্ত সব কিছু, পর্নোগ্রাফি বলেন, বলিউড, হলিউড, যা কিছু আছে সব কিছু ছেলের হাতে তুলে দিছে। কেন? ছেলে ভালো এসএসসি রেজাল্ট করছে। বাপ মা বুঝলো না যে আমি আমার ছেলেটাকে আরও ধ্বংসের দিকে নিয়ে গেলাম। গোটা পৃথিবীতে এই অবস্থা, অমুসলিমদের ভিতরে যেই কালচার, এগুলি মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমি যে এই হাদিস নিয়ে আরও উদাহরণ দেই, আমার মনে হয় 3-4টা খুতবা শেষ হবে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা শেষ হবে না। সহজ কথা, নোংরা, অশ্লীলতা, এগুলি থেকে বেঁচে থাকাটাই ঈমান। আপনি যদি নামাজ পড়েন আর আপনি যদি ওই ঢোল তাবলাও বাজান, আপনি নামাজও পড়েন, মেয়েকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে একবার নাচ গান সব কিছুতে আপনি আছেন, তাহলে বুঝতে হবে আপনার এই নামাজ কাজে আসতেছে না, আপনার ভিতরে এখনো ঈমানটাই ঠিক হয়নি।
এখন আবার অনেকে যুক্তি দেখায় গান বাজনা হারাম, তার দলিল কি? দলিল অনেক আছে, কাজে কোরআন থেকে দলিল দেখো। কোরআন থেকে দলিল দিতে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকেও দলিল দিতে হবে। শুধু কোরআন থেকে দলিল দেওয়ার এই যুক্তি আসবে কেন? কারণ সবগুলি মিলে শরীয়ত। যাই হোক, সব আলোচনা শেষের দিকে আজকে আমরা বুখারীর 24 নম্বর হাদিস আলোচনা শেষ করলাম। সবসময় একটা অনুরোধ থাকে আপনাদের প্রতি, আবারও সেই অনুরোধ, আপনারা এই হাদিসগুলি পড়বেন, বোঝার চেষ্টা করবেন। আপনি আমি নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো না যদি আপনি আমি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পবিত্র জবানের পবিত্র বাণীগুলি যে আমরা না বুঝি, না পড়ি। মহান আল্লাহর পবিত্র কালাম, মহান আল্লাহর পবিত্র সিফাত, এই কালামুল্লাহ, এইটা যদি আপনি আমি না পড়ি, এইটা যদি আপনি আমি আমার সন্তানের ভিতরে পড়াতে না পারি, এই শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে আপনার ঘর থেকে আমার ঘর থেকে মুরতাদ বের হবে, আপনি আমি তখন ঠেকাতে পারবো না। বাংলাদেশে প্রায় কোটির কাছাকাছি ছেলে মেয়ে তাদের ভিতরে মুরতাদ হয়ে গেছে বা মুরতাদের চিন্তাভাবনা তাদের ভিতরে আছে। কোনো একটা বিপদে পড়লো, পা ভাঙলো, হ্যাঁ আল্লাহ নাকি দয়ালু রহমান, তা আমার পাটা ভেঙে দিল, কী দয়া করলো আমার উপরে, এরকম কথাবার্তা। কিন্তু সে এটা বুঝলো না, সে যদি ওই সময় ধৈর্য ধারণ করতো, সবর করতো, আল্লাহর চেয়ে 10 গুণ 1000 গুণ নাকি তাকে দিত এবং এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দিত। সে এইভাবে চিন্তাভাবনা করতেছে না, সে চিন্তাভাবনা করতেছে এইভাবে যে আল্লাহ হচ্ছেন দয়ালু। তা আমি রাস্তায় যাওয়ার সময় পিছলে পড়ে গেলাম, পরে আমার মাথায় আঘাত লাগলো, মাথায় সেলাই দেওয়া লাগলো বা আঘাত লাগলো, তা আল্লাহ আমার প্রতি কী দয়া করলো? আল্লাহ তো আরও তাকায় তাকায় খালি আমার তামাশা দেখলো, নাউজুবিল্লাহ। এইরকম কথাবার্তা বলে। ভালো পরিবারের সন্তান এরকম প্রশ্ন করে, ডাইরেক্ট প্রশ্ন করে, আমি তো সব দেখে বলতেছি, একেবারে ভালো আলেম পরিবারের ছেলেও এরকম কথা বলতেছে। কেন? কারণ তার ভিতরে ইমানের যে বীজ, এটা আপনি আমি দিতে পারি নাই। আল্লাহ তাআলা কি করেন, কেন করেন, কিভাবে করেন, এই জ্ঞানটা আমরা তো তাকে দিতে পারি নাই। এখন ডাক্তার ইনজেকশন দেয়, ডাক্তার হাত কেটে ফেললো, কেন কেটে ফেললো, এইটার ব্যাখ্যা যদি আপনি আপনার সন্তানকে বুঝায় দেন, তাহলে সে বুঝবে যে না, ডাক্তার ভালো জন্য কাজটা করেছে। কিন্তু আপনি উল্টা যদি শিখান বা নাই শিখান, তাহলে তো এই ছেলে ডাক্তারকে গালিগালাজ করবে যে আমাকে ইনজেকশন দেয়, ডাক্তার খারাপ। কিন্তু সেই ইনজেকশন কেন দিছে? আপনার ভিতরের জীবাণু মারার জন্য, আপনার উপকারের জন্য। আপনার হাত কেটে ফেলছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, যে এইটা আস্তে আস্তে আরও বেশি যাইতো, এই জন্য কেটে ফেলছে। তো এই যে নেগেটিভের ভিতরে পজিটিভ আছে, যেটাকে আমরা নেগেটিভ মনে করতেছি, কিন্তু ওর ভিতরে কি পজিটিভ আছে, এই জিনিসগুলো আমরা যদি আমাদের সন্তানকে না শিখাই, আমরা যদি সঠিক ইমানটা যদি না শিখাই, আপনার আমার ঘর থেকে ভাঙ্গন যেটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এটা তো থামতেছে না, আরও বাড়তেছে। প্রত্যেকটা এলাকায় যান, ভদ্র ছেলে মেয়ে খুঁজে পাবেন না। ফোনে কথাবার্তা বলতেছে, আজে বাজে কথাবার্তা বলাটাই এখন হচ্ছে একটা ফ্যাশন। এমন এমন শব্দ বলে যে শব্দগুলো বাপ মা নিজেও কী করে শুনে লজ্জা পায় যে আমার ছেলেগুলো কী বলতেছে। তো এটা কেন হচ্ছে? আপনার আমার উদাসীনতার জন্য হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون